গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগের পর প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছেন। ভারতের উচ্চ পর্যায়ের সূত্র এবং আওয়ামী লীগের নির্ভরযোগ্য দলীয় সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসছেন। ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পর তিনি দলীয় নেতাকর্মীদের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছেন, আমি আসছি, ভয় পাওয়ার কিছু নেই। এই বার্তায় দলের তৃণমূলের মধ্যে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছোট ছোট ঝটিকা মিছিল ও ঘরোয়া বৈঠক শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, অবিলম্বে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের তালিকা তৈরি করতে হবে। যে কোনো মূল্যে রাজপথ দখল করে শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে হবে। এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপা আমাদের সাহস দিয়েছেন, আমরা রাজপথে ফিরছি। খুব শিগগিরই বড় ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের অস্তিত্ব জানান দিব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই ঘোষণা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। একদিকে ভারত সরকারের সম্ভাব্য সমর্থন, অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূলের সক্রিয়তা, সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সূত্রগুলো জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দীর্ঘদিন বিদেশে থাকতে রাজি নন। তিনি দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরির জন্য ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তিনি মনোবল চাঙ্গা রাখছেন। এদিকে বর্তমান সরকারের শীর্ষ মহলে উদ্বেগ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেখ হাসিনা দেশে ফেরার এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভূমিকম্পের সৃষ্টি করেছে। গত ৯ মাস ধরে নির্বাসিত জীবনযাপন করা সাবেক এই প্রধানমন্ত্রী যখন ভারতের মাটি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, আমি আসছি, ভয় পাওয়ার কিছু নেই, তখন আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ঘোষণা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ যে চরম সাংগঠনিক সংকটে পড়েছিল, দলের অনেক নেতা যে আত্মগোপনে চলে গিয়েছিলেন বা বিদেশে পাড়ি জমিয়েছিলেন, সেই ধাক্কা কাটিয়ে উঠতে এই বার্তা যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনা শুধু ফেরার ঘোষণাই দেননি, তিনি একটি বিস্তারিত রোডম্যাপ দিয়েছেন। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করে নতুন কমিটি গঠন, দলের দুর্দিনের সঙ্গীদের চিহ্নিত করে তাদের বিশেষ দায়িত্ব প্রদান এবং সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু তীব্র আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, চট্টগ্রামের বিভিন্ন এলাকা, রাজশাহী, খুলনা ও সিলেটে ছোট ছোট মিছিল ও বৈঠক শুরু হয়েছে। নেতাকর্মীরা বলছেন, আপা ফিরলে আর পিছু হটার সুযোগ নেই। এদিকে সরকারি দিক থেকে পরিস্থিতি মোকাবেলায় তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা সহ দেশের প্রধান শহরগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, যে কোনো ধরনের অস্থিরতা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আবদুল্লাহ সরকার বলেন, শেখ হাসিনার ফেরা যদি সত্যি হয় তাহলে এটি শুধু আওয়ামী লীগকে চাঙ্গা করবে না, বর্তমান সরকারের বৈধতা ও স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে। কারণ আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সবচেয়ে বড় সাংগঠনিক শক্তি। তবে আন্তর্জাতিক আইনি জটিলতা এবং দেশের ভিতরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই ফেরা সহজ হবে না। ভারতের ভূমিকা নিয়েও চলছে জল্পনা কল্পনা। ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কূটনৈতিক সূত্র বলছে, দিল্লি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বুঝতে চায় এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করেই যে কোনো সিদ্ধান্ত নেবে। তবে শেখ হাসিনা নিজে দীর্ঘদিন ভারতে থাকতে অনিচ্ছুক বলে জানা গেছে। তিনি দেশে ফিরে দলকে পুনর্গঠিত করতে চান এবং ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন।
এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো শেখ হাসিনার সম্ভাব্য ফেরাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে। তারা বলছে 5 আগস্টের অভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তন এসেছে তা নস্যাৎ করার অপচেষ্টা চলছে। অন্যদিকে ছাত্র জনতার বিভিন্ন সংগঠনও সতর্ক অবস্থান নিয়েছে। তারা বলছে শেখ হাসিনা ফিরলে আবারও গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্ন উঠবে। দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপর এর প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীরা নতুন করে অস্থিরতার আশঙ্কায় সতর্ক হয়ে উঠছেন। রেমিটেন্স ও রপ্তানি খাতে ইতিমধ্যে কিছু নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। শেখ হাসিনার ফেরার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন, বিরোধীরা তীব্র সমালোচনা করছেন। কেউ কেউ এটিকে এআই জেনারেটেড গুজব বলে দাবি করেছেন। তবে আওয়ামী লীগের অন্দরমহলে এই বার্তা যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে। এই মুহূর্তে দেশের সাধারণ মানুষ অপেক্ষায় আছে কি হবে পরবর্তী অধ্যায়। শেখ হাসিনা সত্যিই ফিরবেন কিনা, ফিরলে কোন পথে ফিরবেন এবং ফেরার পর দেশের রাজনীতি কোন দিকে মোড় নিবে, সব প্রশ্নের উত্তর সময় দিবে। তবে একটি বিষয় স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি আর কখনো আগের মতো থাকবে না। নতুন সংঘাত, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা সব পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অস্থিরতা শেষ পর্যন্ত দেশ ও জনগণেরই ক্ষতি করবে। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আওয়ামী লীগের কর্মীরা নতুন আশায় বুক বেঁধেছেন। সরকার সতর্ক অবস্থায় আছে, আর দেশবাসী দেখছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ইতিহাসের পাতায় এখন লেখা হচ্ছে যা হয়তো ভবিষ্যতে অনেক বড় পরিবর্তনের গল্প হয়ে উঠবে। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ নির্বাসন শেষে তার প্রত্যাবর্তন যদি বাস্তবে রূপ নেয় তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত হবে এবং বর্তমান সরকারকে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একদিকে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা, অন্যদিকে আইনি ও কূটনৈতিক জটিলতা মোকাবেলা, দুটি ক্ষেত্রেই শেখ হাসিনাকে কঠিন পথ পাড়ি দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক কৌশল নিয়ে এগোচ্ছে। দেশবাসী এখন অপেক্ষায় রয়েছে এই রাজনৈতিক নাটকের পরবর্তী অঙ্ক কি হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা নাকি নতুন সংঘাত। ইতিহাসের পাতায় এই মুহূর্তটি হয়তো একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। তবে সব পক্ষের জন্যই দায়িত্বশীল আচরণ এখন সময়ের দাবি। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থই যেন সবার ঊর্ধ্বে থাকে।